সংখ্যালঘু সুরক্ষার আশ্বাস নেই, উল্টে ভারতের বিরুদ্ধেই কার্যত বাংলাদেশে অস্থিরতা তৈরির অভিযোগ করল মোহাম্মদ ইউনূসের সরকার। ঢাকায় সর্বদল বৈঠকে হাসিনা আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি প্রকাশ্যে আনারও দাবি জানালেন ওপার বাংলার রাজনীতিবিদরা। পালাবদলের পর থেকে শান্তি ফেরেনি পদ্মাপারে, উল্টে হিন্দু সহ সব ধর্মীয় সংখ্যালঘুদের ওপরই অত্যাচারের ঘটনা বেড়েছে। কূটনৈতিক মহলের মতে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার প্রশ্নে মোহাম্মদ ইউনূসের সরকার মুখে বড় বড় কথা বললেও বাস্তবে কোনো পদক্ষেপই করেনি। ঢাকার এই দ্বিচারিতা নিয়ে বারে বারে সরব হয়েছে দিল্লি, প্রতিবাদ জানিয়ে মিছিল হয়েছে কলকাতাতেও। আন্তর্জাতিক মহলের চাপের মুখে এবার রাষ্ট্রীয় ঐক্য তুলে ধরতে মরিয়া ইউনূসের সরকার। বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউনূস। প্রত্যাশিতভাবেই বৈঠকে ডাক পায়নি শেখ হাসিনার আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলি। বৈঠকে ঠিক হয় বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে হাসিনার আমলে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে তা প্রকাশ করার দাবি জানানো হয়। বাংলাদেশের জন্য ক্ষতিকর চুক্তিগুলি বাতিলেরও দাবি জানায় রাজনৈতিক দলগুলি। আমাদের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে, আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। সংখ্যালঘু নির্যাতনের নিন্দা করে দিল্লি বারে বারে বার্তা পাঠালেও এ বিষয়ে নীরব ইউনূস সরকার। উল্টে গোটা বিষয়টি ভারতের অপপ্রচার হিসেবেই তুলে ধরতে চাইছেন ঢাকার ক্ষমতাসীনরা। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো অবকাশ নাই। মঙ্গলবার তথাকথিত ছাত্র সমাজের সঙ্গে বৈঠক করেন ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ভারতের চাপ সামলাতে দেশের সব মহল যাতে একসুরে কথা বলে সেই চেষ্টাই করে চলেছেন প্রধান উপদেষ্টা। তাতে শান্তিতে নোবেল জয়ের দেশে শান্তি ফিরবে কি? নিরাপদে বাঁচতে পারবেন সংখ্যালঘুরা? প্রশ্ন অনেক, পদ্মাপারে উত্তর দেওয়ার লোক নেই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।